9টা গ্রহের মধ্যে এমন একটা গ্রহ আছে যে গ্রহটা সূর্যের খুব ক্লোজ ডিগ্রিতে যদি দগ্ধ হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। এবার আপনারা ভাববেন যে সূর্যের সবচেয়ে ক্লোজ ডিগ্রি মানে এক অংশ থেকে তার কম, আহ, সেই অংশে থাকলে তাহলে তো পুরোপুরি দগ্ধ হয়ে যাবে। এই অংশে থেকেই যদি সেই প্ল্যানেটটা দগ্ধ হয় এবং নির্দিষ্ট একটি রাশিতে যদি দগ্ধ হয় তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয়। এই প্ল্যানেটটা, যে প্ল্যানেটের আমি কথা বলছি, সে ওই অংশে সূর্যের সাথে দগ্ধ হলে এবং তার সাথে সাথে এমন একটি রাশিতে সে থাকবে যে রাশিতে সে যদি দগ্ধও হয় তবুও সেটা তার স্বক্ষেত্রই হবে, তার উচ্চক্ষেত্র হবে, অর্থাৎ সেই রাশিতে সে উচ্চস্থ হবে, স্বক্ষেত্র হবে এবং তার সাথে সাথে সেই রাশিতে সে আবার বর্গোত্তম হতে পারে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ওই প্ল্যানেটটা একটা রাশিতে থেকে উচ্চস্থ হচ্ছে, স্বক্ষেত্রীয় হচ্ছে, বর্গোত্তম হচ্ছে, তার সাথে সাথে দগ্ধও হচ্ছে সবচেয়ে ক্লোজ ডিগ্রিতে। সবচেয়ে ক্লোজ ডিগ্রি আমরা এক অংশের নিচের কথা বলবো, একদম মানে যেটা 1 ডিগ্রির থেকেও কম থাকবে বা 1 ডিগ্রির আশেপাশে থাকবে। সেই সময়ে যে যোগটা তৈরি হয় সেই যোগটা খুবই পজিটিভ এবং সেই প্ল্যানেটটার জন্য, সেই প্ল্যানেটের অধিপতির জন্য, সেই কোন ভাবে সেই প্ল্যানেট, কোন ভাব তার অধিপতিত্ব নিয়ে রেখেছে সেই প্ল্যানেটটা, তার জন্য প্রত্যেকটার জন্য এটা কিন্তু খুব ভালো যোগ হয়ে যায়। তাই একটাই প্ল্যানেট আছে এবং তার একটা পজিশান আছে, একটা নির্দিষ্ট রাশি আছে এবং তার একটা নির্দিষ্ট ডিগ্রি আছে। সেই অবস্থাতে যদি সেই প্ল্যানেটটা থাকে তাহলে অবশ্যই সেটা খুব ভালো একটা যোগ এবং বলা যেতে পারে সেটা রাজযোগ। সেই প্ল্যানেটটা আপনারা আশা করি বুঝতেই পেরে গেছেন আমি কোন প্ল্যানেটের কথা বলছি। সেটা হলো মার্কারি এবং সেই রাশিটা হলো কন্যা রাশি। মার্কারি এমন একটা প্ল্যানেট যে কন্যা রাশি অর্থাৎ স্বক্ষেত্রে নিজের রাশিতে উচ্চস্থ হয়, বাকি কোনো প্ল্যানেট নেই যে নিজের রাশিতে উচ্চস্থ হয়। এবং তার সাথে সাথে সে যদি বর্গোত্তম হয় এবং দগ্ধও হয় রবি দ্বারা খুব ক্লোজ ডিগ্রিতে, তাহলে এটা সবচেয়ে মারাত্মক মানে খুবই ভালো একটা বুধাদিত্য যোগ ক্রিয়েট করে। এবং সেখানে বুধের যে ক্যাপাসিটি, বুধের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু সূর্যের দ্বারা বৃদ্ধি পায়। এবং যে বুধাদিত্য যোগ, আমরা বুধাদিত্য যোগের যে প্রমিনেন্ট ব্যাখ্যা জানি যে খুব বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্সি, মেধাবী, সেই জিনিসটা কিন্তু প্রপার ওতে আমরা দেখতে পাই।